কিডনি ক্যান্সার হলো সাইলেন্ট কিলার, অর্থাৎ ছোট যদি টিউমার বা ক্যান্সার থাকে কিডনি ক্যান্সার কোনো উপসর্গই করবে না। যদি কিডনি টিউমারটা বড় হয়ে যায়, কিডনির মাংসের মধ্যে ঢুকে ভিতরের দিকে কিডনির নালি পর্যন্ত পৌঁছে যায়, তখন পেশাবের সাথে রক্ত যেতে পারে। বড় হয়ে যাওয়ার কারণে কিডনিতে চাপ সৃষ্টি হয়ে ব্যথা অনুভব করতে পারে। আর কি হতে পারে, পেশাবের সাথে রক্ত যেতে পারে। এই লক্ষণগুলো ছাড়াও কিন্তু কিডনি ক্যান্সার হতে পারে। এজন্য আমরা বলে থাকি যে কোনো মানুষের বয়স 40 পার হওয়ার পরপরই একটা করে পেটের আল্ট্রাসাউন্ড করে নেওয়া দরকার, তাহলে কোনো কোথাও কোনো টিউমার বা ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা ডিটেক্ট করা যায়। কাজেই এই পদ্ধতিতে যাওয়ার আগে, চিকিৎসায় যাওয়ার আগে কিন্তু দেখা যায় যে কিডনি ক্যান্সার ছোট হলে কোনো উপসর্গ হচ্ছে না, ওই রোগী বা ওই ব্যক্তি অন্য কোনো উপসর্গের কারণে ডাক্তারের কাছে গেল, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে একটা ছোট্ট টিউমার দেখা যাচ্ছে। কিডনি ক্যান্সার কীভাবে আমরা শনাক্ত করব? কিডনি ক্যান্সার মানে কি? আমরা প্রথমে বলছি যে কিডনি ক্যান্সারটা হলো সাইলেন্ট কিলার, অর্থাৎ কিডনির মাংসের মধ্যে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয়, তাহলে ছোট্ট টিউমার যদি হয় তাহলে কিন্তু এটা কোনো উপসর্গ নাও করতে পারে। অন্যান্য পরীক্ষা, অন্যান্য রোগের কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেলো কিডনিতে ক্যান্সার, তখন অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করতে হবে যে এটা এই টিউমারটা কি ক্যান্সার কিনা। তখন আমরা আল্ট্রাসাউন্ডের পাশাপাশি একটা সিটি স্ক্যান করে থাকি। এই সিটি স্ক্যানকে বলা হয় কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ কিডনি ইউরেটার ব্লাডার রিজিয়ন। তাহলে এই কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান দেখলেই যদি ওই টিউমারটা বা এটা সিটি স্ক্যানে ওই কন্ট্রাস্ট বা ওষুধ দেওয়া হয় সেটা গ্রহণ করে, তখন কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট বলে থাকি, তখনই একজন ইউরোলজিস্ট ধারণা করেন এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বেশি। এই ক্যান্সার সম্ভাবনা বেশি হলেই তখন আমরা রোগীর সাথে কথাবার্তা বলে এটা অন্য কোথাও আছে কিনা সেটা নির্ধারণ করে চিকিৎসায় চলে যাই। কিডনি ক্যান্সার দুরকম হতে পারে, কিডনির মাংসের মধ্যে ক্যান্সার বা টিউমার, অথবা কিডনির ভিতরে যে আবরণ সেখানে ক্যান্সার। কিডনির উপরে মানে কিডনির মাংসে যদি ক্যান্সার হয়ে থাকে, আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি এটা ক্যান্সার, তাহলে আগের দিনে যেন পেট কেটে অপারেশন করা লাগতো, কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতিতে পেট কাটার কোনো প্রয়োজন নাই। সেটা শুধুমাত্র ফুটো করে, 3টা ফুটো করে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ছোট টিউমারগুলো কিডনি থেকে টিউমারটা শুদ্ধ আলাদা করে ফেলতে পারি। সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি নেফ্রন স্পেয়ারিং সার্জারি, অথবা সংক্ষেপে NSS। এই NSS সার্জারিটা ল্যাপারোস্কোপি করে করা সম্ভব এবং আমাদের এখানে রেগুলার হচ্ছে। যে আধুনিক চিকিৎসায় পেট কাটার কোনো প্রয়োজন নাই, শুধু ল্যাপারোস্কোপি করে ফেলা সম্ভব। আর যদি টিউমারটা অনেক বড় হয়ে থাকে এবং কিডনি থেকে কিডনির ভিতরের দিকে ঢুকে গেছে, যার কারণে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তাহলেও কিন্তু পেট না কেটে অপারেশন করা সম্ভব। সেটাকে আমরা বলি পুরো কিডনিটা ফেলে দেওয়া। এটাও ল্যাপারোস্কোপি করে করা যায়, এটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফ্রেক্টমি, পুরো কিডনিটাই ফেলে দেওয়া। আর কিডনির আবরণের ভিতরে যদি আমাদের টিউমার বা ক্যান্সার হয়, সেটাও কিন্তু আমরা পেট না কেটে করতে পারি। সেটার জন্য প্রথমে আমাদের কনফার্ম করতে হয় যে আসলে ক্যান্সার কিনা। সেটা পেশাবের রাস্তা দিয়ে, যন্ত্র দিয়ে ওই পর্যন্ত পৌঁছে ওইখান থেকে মাংস নিয়ে মাংসটা পরীক্ষা করে তখন আমরা ট্রিটমেন্ট করি কিডনি নালি এবং প্রস্রাবের থলির একটা অংশ। ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলি নেফ্রোইউরেটেরেক্টমি উইথ কাফ অফ ব্লাডার। এই পুরো অপারেশনটাই কিন্তু ল্যাপারোস্কোপি করে করা যায়। কিডনি রোগীদের ক্ষেত্রে, কিডনি ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে কিডনি অপারেশন করে ফেললেন, তাহলে ওনার পরবর্তী অবস্থানটা কি হবে? কিডনিতে যদি এমন হয় যে কিডনি ক্যান্সারটা শুধুমাত্র কিডনিতে আছে এবং অন্য কোথাও ছড়িয়ে যায় নাই, তাহলে আমরা কিডনি রেখে টিউমার ফেললাম অথবা ওই কিডনি পুরোটাই ফেললাম, যেটাই করি না কেন, তাহলে কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিট। অন্য কোথাও যদি ছড়িয়ে না থাকে, তাহলে এই রোগীগুলো কিন্তু মোটামুটি সুস্থই থাকবেন, ভালো থাকবেন, অন্য কোনো থেরাপি বা কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যদি অন্য কোথাও ছড়িয়ে থাকে, তাহলে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আরও চিকিৎসার প্রয়োজন পড়ে। ধন্যবাদ সবাইকে।